আজে বাজে কথা কোথায়? এটাই তো বাস্তব। আমার তোমার জন্য মায়া হয়। জি আমি বুঝতে পেরেছি, আপনি টেনশন নেবেন না, আমি আপনার কেসটা নিব। জি আপনি একটা কাজ করুন, আমার পিএর কাছে আপনার কেসের পেপারগুলো আজকে পাঠিয়ে দিন। জি 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 কালকে চেম্বারে দেখা হবে আপনার সাথে। জি রাখছি, আসসালামু আলাইকুম। নতুন কেস হাতে নিলা? ডাক্তার কি বলছে? তোমার ডায়ালিসিস চলতেছে, অপারেশন আগে আর কোনো চাপ নেওয়া যাবে না। চাপ কোথায়? আমার তো সমস্যা হচ্ছে না, তুমি টেনশন নিও না। শোনো, এই কেসটার পেমেন্টও ভালো, আর আমাদের তো এখন অনেক টাকা পয়সা জমাতে হবে। চুপ করো, আবার আজে বাজে কথা শুরু করছো। আজে বাজে কথা কোথায়? এটাই তো বাস্তব। আমার তোমার জন্য মায়া হয়। আমাদের ছেলেটা যদি না হতো, তুমি আবার নতুন করে বিয়ে করে একটা সংসার শুরু করতে পারো। আরে আরে কি হলো? আমি তো দুষ্টামি করছিলাম। রাগ করছো কেন? এদিকে এসো, এসো বসো। তুমি যদি এই ধরনের কথা আরেকবার বলো, আমি কিন্তু সত্যি সত্যি বাবুকে নিয়ে বাবার বাসায় চলে যাব। তুমি আমাকে এই অবস্থায় ফেলে রেখে চলে যেতে পারবে? পাবেল, আমি প্রতিদিন রোজা রাখি, নামাজ পড়ি, আমার ভালো লাগে না এই ধরনের কথা। আমার খুব কষ্ট হচ্ছে, আমি তোমার জন্য দোয়া করছি প্রতিনিয়ত, আর তুমি এসব নিয়ে আর কি করো, আমার সত্যি ভালো লাগে। আচ্ছা 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 আমি আর কি করবো না। আরে তুমি এত টেনশন করছো কেন? শোনো, কিডনি ট্রান্সপ্লান্ট করে মানুষ তো দিব্যি ঘুরে ফিরে বেড়াচ্ছে, আর আমার বন্ধু বান্ধব, অফিসের কলিগসরা সবাই মিলে ডোনার করছে। কাউকে না কাউকে পেয়ে যাব। বন্ধু বান্ধবদেরকে বলে কি হবে? তুমি আত্মীয় স্বজনের মধ্যে কেউ আছে কিনা সেটা দেখো। আত্মীয় স্বজনের মধ্যে তো শুধুমাত্র মমিন ভাই, আমার বড় ফুপুর ছেলে। শোনো, মমিন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, ভাইয়া বলেছে কালকে হসপিটালে আসবে। তুমি দেখো, ওর সাথে আমার রক্তের গ্রুপ ম্যাচ হয়ে যাবে। ও কিডনি দিলেই ট্রান্সপ্লান্ট করিয়ে আমি একদম সুস্থ হয়ে যাব। টেনশন করো না। ঠিক আছে, কিন্তু তুমি আমাকে একটা কথা দাও, তুমি আর নতুন কোনো কেস হাতে নিবা না, আগে অপারেশনটা হোক। ঠিক আছে, আমি কথা দিলাম নতুন করে কোনো কেস আমি হাতে নিব না, কিন্তু তুমিও আমাকে কথা দাও, তুমি আর কান্নাকাটি করবে না, অস্থির হবে না। দেখো, বাবু আমাকে প্রত্যেক দিন জিজ্ঞাসা করে, বাবা তোমার কি হয়েছে, মা এরকম কান্নাকাটি করে কেন? আমি আমি কোনো উত্তর দিতে পারি না। আচ্ছা, তুমি কি কিছু বলেছো ওকে? প্লিজ কিছু বলো না, ছোট মানুষ, চাপ নিতে পারবে না। আচ্ছা, ও কোথায়, কি করছে? স্কুল আছে তো, আমি ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। আচ্ছা শোনো, আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তোমাকে আর বাবুকে নিয়ে কোথাও ঘুরতে যাব। অনেকদিন হয় আমি তোমাকে আর বাবুকে নিয়ে কোথাও যাই না। আবারও কান্না করছো?